নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। তো চলুন দেখে নিই কীভাবে একদম সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি ঘরেই অতি সহজে বানিয়ে নেওয়া যায়। ভেটকি মাছের পাতুরি বানাবার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টে ভেটকি মাছের ফিলে। খুব মোটা ফিলে আমি এখানে ব্যবহার করিনি, একটু মাঝারি সাইজের ফিলে আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং লেবুর রস মাখিয়ে মাছটা 10 থেকে 15 মিনিট একটু রেখে দেব। অনেক সময় সামুদ্রিক এই ভেটকি জাতীয় মাছে একটু আষ্টে গন্ধ থাকে, যেটা অনেকেই পছন্দ করে না। তার জন্য এই স্টেপটা কিন্তু করা মাস্ট। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে সেই সময় আমরা পাতুরির মশলাটা বানিয়ে নিই। তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, পোস্ত দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 6-7টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছের 2 পিঠে ভালোভাবে এই মশলাটা লাগিয়ে নিতে হবে। আরও 5 মিনিট এইভাবে মশলা মাখিয়ে রেখে দেব। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। 5 মিনিট পর ফিরে এলাম, দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল। তেলটাও ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর পাতুরিগুলো আমরা রেডি করে নেব। তার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা আমরা একটু আগুনে পুড়িয়ে নেব, যাতে পাতাটা মোড়াতে গেলে ফেটে না যায়, পাতাটা যাতে নরম হয়ে যায়। পাতার মধ্যে একটা মাছ দিয়ে দেব। মাছটার 2 পিঠে দিয়ে দিলাম অল্প করে ম্যারিনেট করে রাখা যে আমরা সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর দিয়ে দেব উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা। আমার কলা পাতাটা একটু ছোট ছিল, তাই মাছটাকে একটু আড়াআড়িভাবে করে নিচ্ছি যাতে মোড়াতে সুবিধা হয়। আমার চ্যানেলে অলরেডি ইলিশ মাছের মালাই পাতুরির রেসিপি দেওয়া আছে, আপনারা যদি চান সেই রেসিপিও দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও ভেটকি মাছের ফিশ ফিঙ্গারের রেসিপিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। পাতুরিগুলো কেমনভাবে মুড়ছি আশা করছি দেখে বুঝতে পেরেছেন। আমি এখানে কোনো রকম সুতোর ব্যবহার করছি না বাঁধার জন্য পাতুরিটা, তবে আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। যদি মশলাটা খুব নরম না হয়ে যায়, অর্থাৎ বাটার সময় জল একটু কম ব্যবহার করেন, তাহলে কিন্তু সুতো দিয়ে না বাঁধলেও চলে, মশলা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবেই আমি সমস্ত পাতুরিগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত পাতুরিগুলো রেডি করে নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে তার মধ্যে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পাতুরি যখন কড়াইতে বা ফ্রাইং প্যানে দেবেন, যেই দিকটা দিয়ে ফোল্ড করেছেন সেই দিকটা প্রথমে দেবেন, অর্থাৎ সেই দিকটা তলার দিকে থাকবে। এইভাবে পাতুরির মোড়া অংশগুলো তলার দিকে আমি করে দিচ্ছি।
এইভাবে করলে কিন্তু পাতুরি খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমরা একদম লো ফ্লেমে রান্না করে নেব। ভেটকি মাছ যেহেতু খুব নরম মাছ হয়, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে পাতুরিগুলো আবারও একটু উল্টে দেব। দেখতেই পাচ্ছেন সুতো দিয়ে না বাঁধলেও মশলা কিন্তু ভেতর থেকে একটুও বেরিয়ে যায়নি। এইভাবে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলেই ভেটকি মাছের পাতুরি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভেটকি মাছের পাতুরি সাদা ভাতের সাথে অথবা আপনাদের পছন্দের যে কোনো ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।